জমি জবরদখল থেকে শুরু করে তোলাবাজি সহ একাধিক গুরুতর অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন ক্যানিং ১ নম্বর ব্লকের ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা দাপুটে তৃণমূল নেতা অরিত্র বোস। সোমবার রাতে কলকাতার আনন্দপুর থানা এলাকা থেকে ক্যানিং থানার পুলিশ গোপনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃত এই নেতাকে আদালতে তোলার আগে নিয়ম মেনে স্বাস্থ্য পরীক্ষার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। আর তখনই ক্যানিং থানার সামনে উপচে পড়ে সাধারণ মানুষের ক্ষোভ। শত শত উত্তেজিত জনতা, বিশেষ করে মহিলারা হাতে ঝাঁটা এবং জুতো নিয়ে থানার সামনে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় আশঙ্কায় এলাকায় নামাতে হয় কেন্দ্রীয় বাহিনী। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ক্যানিং ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অরিত্র বোসের বিরুদ্ধে এলাকায় সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখল করা, সিন্ডিকেট রাজ চালানো এবং সরকারি কাজে কাটমানি নেওয়ার ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছিল। দীর্ঘদিন ধরে পুলিশ তার খোঁজ চালাচ্ছিল। গোপন সূত্রে পুলিশ জানতে পারে, ক্যানিং ছেড়ে কলকাতার আনন্দপুর থানা এলাকায় আত্মগোপন করে আছেন ওই নেতা। আর এই তথ্যের ভিত্তিতেই সোমবার রাতে আনন্দপুর থানা এলাকার একটি আবাসন থেকে অরিত্র বোসকে পাকড়াও করে পুলিশ। এদিন সকালে যখন ধৃত তৃণমূল নেতাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় চলছিল, তখনই ক্যানিং থানার বাইরে জমায়েত হতে শুরু করে এলাকার শয়ে শয়ে মানুষ। তাদের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে অরিত্র বোস এলাকার বহু গরিব মানুষের জমি এবং বাড়ি জবরদখল করেছেন। তৃণমূল নেতাকে পুলিশ ভ্যানে তোলার সময় উত্তেজিত জনতা চোর চোর স্লোগান দিয়ে ঝাঁটা এবং জুতো উঁচিয়ে তেড়ে যান। অভিযুক্ত নেতার কঠোরতম শাস্তির দাবিতে সরব হন বিক্ষোভকারীরা। জনতাকে ছত্রভঙ্গ করতে এবং হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। ক্যানিং এর আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, তার জন্য ক্যানিং থানা এবং হাসপাতাল চত্বরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কড়া নিরাপত্তা বলয় তৈরি করতে তড়িঘড়ি নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ 15 বছর ধরে যা অত্যাচার করেছে মানুষের উপরে, এর জন্য মানুষের চোখের জল আসবে। কারণ আজকে বিজেপি জিতে আজকে সেই রাস্তাটা করে দিয়েছে, মানুষের চোখে জল আসবে। কারণ ওরা যা মা বোনেদের সাথে যা অত্যাচার করেছে, তার জন্য ওদের সত্যি কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। আর ওদের ফাঁসি দিলে হবে না, যাতে ওদের দগ্ধে দগ্ধে মারা উচিত। আর পরেশরাম দাস, উত্তম দাস, এমনকি ওর সাথে সাথে যারা যারা যুক্ত, অরিত্র বোস থেকে শুরু করে আরো তারা যা যা অত্যাচার করেছে প্রতিটা মানুষের উপরে, সেইটার জন্য আমরা সত্যি জাস্টিস চাই। তারা যদি কোনো মিটিং মিছিলে না যেত, তাদের বাড়ি এসে থ্রেট দেওয়া, লক্ষ্মী ভান্ডার আটকে দেবো, এই ঘর থেকে মেয়েদের তুলে নিয়ে যাব, উল্টো পাল্টা আরো অনেক বাজে বাজে দেখিয়েছে। আর ওদের যে এত পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা ছিল, যখন আমাদের মা বোনেদের এত অত্যাচার করতো, তখন পুলিশ প্রোটেকশন কোথায় ছিল? এখন যে এত পুলিশ প্রোটেকশন দিয়ে ওদের নিয়ে যাওয়া হচ্ছে, এটা কি অন্যায় নয়? মা বোনেদের পাশে অন্যায় নিরীহ মানুষদের ঘর ভাঙা হচ্ছে, তখন তারা কোথায় ছিল? কারণ ওইসব মানুষদের ওই রকম ভাবেই জব্দ করা উচিত। ওদের দরকার, ওটাই দরকার ওদের অনেক ছিল। ওদের জনসাধারণের মাঝখানে ছেড়ে দেওয়া উচিত ছিল, যাতে গণধোলাই দিয়ে মারা উচিত ছিল ওদের। একদিন পরে ৩/৫/২০২১ আমার রায়বাগানী মোড়ে একটা জেরক্সের দোকান আর কম্পিউটারের দোকান ছিল। সেই দোকানটা মুকেশ মণ্ডলের নেতৃত্বে, পঙ্কজ মণ্ডল বাপের নাম তপন মণ্ডল, দিলীপ মণ্ডল বাপের নাম পাঁচু মণ্ডল, এরা হামপুর দিয়ে দোকানটাকে ভেঙে, আমার জেরক্স মেশিন ভেঙে, ওর মধ্যে আমার যে ক্যাশ বক্সে যত টাকা ছিল, 16,000-এর উপরে টাকা ছিল, সব টাকা এরা নিয়ে পালিয়ে যায়। আজও আমার সেই দোকানটা ওই অবস্থায় পড়ে আছে। অভিযোগ করেছিলাম, তখন এরা সবাই টিএমসির হারমাত বাহিনী ছিল। এই জন্য আমার কেসের কোনো অ্যাকশন হয়েছে কিনা জানি না। যে এসেছিলাম আমরা, এগুলো সাধারণ যারা ঝাঁটা জুতো দেখাচ্ছে, এগুলো সবাই সাধারণ মানুষ যারা অত্যাচারিত হয়েছিল ওই 10-15 বছর ধরে, তারাই করছে। এই অরিত্র বোস যার কথা বলছেন, এ তো অনেক সুস্থভাবে যাচ্ছে আসছে থানার মধ্যে। আমাদের 21 সালে এখানে কর্মীরা থানার মধ্যে ঢুকতে পারেনি। এই অরিত্র বোসের নেতৃত্বে এখানে জেহাদি হারমাদরা বসে থাকতো, যাতে কেউ এফআইআর না করতে পারতো।
এ তো সুস্থভাবে থানার মধ্যে যাচ্ছে, তৃণমূলের লোক যাচ্ছে, কোনো অত্যাচারিত হলে বিজেপি কোনো অত্যাচারের মধ্যে নেই। এগুলো অনেক সাধারণ মানুষ যারা অত্যাচারিত হয়েছিল তারাই প্রোটেস্ট করছে। এগুলো যাদেরকে দেখছেন সবই সাধারণ মানুষ।